শরতের আগমনী হাওয়ায় মিশে আছে আজ ভক্তির সুর। মেতে উঠেছে শহর অলি গলি সর্বত্র। মুম্বাইয়ের মতো এখন কলকাতার বুকেও ছড়িয়ে পড়েছে গণেশ চতুর্থীর আনন্দ আর উচ্ছ্বাস। আজ গণেশ চতুর্থী, বিঘ্নহর্তা গণপতি বাপ্পার আবির্ভাব দিবস। গণেশ চতুর্থীর এই শুভ দিনে শহরের নানা প্রান্তে সাজানো হয়েছে রঙিন প্যান্ডেল। প্রতিটি কোণ ভরে উঠেছে ঢাকের তালে, ভক্তির আবেশে। আর কুমারটুলিতে যে ধীরে ধীরে গড়ে উঠছিল, সে আজ এসেছেন আমাদের ঘরে। এই গণেশ চতুর্থী উপলক্ষেই আজ আপনাদের নিয়ে যাব উত্তর ও দক্ষিণ কলকাতার এমন কিছু জায়গায়, যেখানে গিয়ে আপনারা এই আনন্দের অংশীদার হতে পারেন। চলুন তবে সবাই একসাথে বলি গণপতি বাপ্পা মোরিয়া, আর আজকের দিনটা পূর্ণ করি তারই আশীর্বাদে। দক্ষিণ কলকাতা থেকে আমাদের যাত্রা শুরু হয়ে আমরা রুবি ক্রসিং পার করে একে একে মেট্রো স্টেশন পেরিয়ে এগিয়ে চলে আসলাম সায়েন্স সিটির দিকে। আর এখান থেকেই ধরলাম মা ফ্লাইওভার। এই পথে আগে আপনাদের অনেকবার নিয়ে এসেছি, তবে ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। বাহাতে পড়ল রেস কোর্স, আর দেখা মিলল সেই ঘোড়ার গাড়ির। এই ঘোড়ার গাড়ির সাথে কিন্তু জড়িয়ে আছে এক পুরানো স্মৃতি, অনেক বড় নস্টালজিয়া। এই বাঁ দিকটা হচ্ছে ইডেন গার্ডেন, আর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। এসে পৌঁছালাম স্প্ল্যানেড ক্রসিংয়ে। ডান হাতে হলো টিপু সুলতান মসজিদ এবং আমরা সামনের দিকে এগিয়ে চললাম। একে একে পার হলাম চাঁদনি চক, সেন্ট্রাল এবং মহাত্মা গান্ধী রোড মেট্রো রেলওয়ে। এমজি রোড মেট্রো ক্রস করে একটু সামনে এগিয়েই বাঁ হাতের গলিটা দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পল, বা যেটি গণেশ টেম্পল বলে বিখ্যাত। আপনারা যারা মেট্রো রেলওয়ে পথে আসতে চাইছেন, তাদের জন্য বেস্ট হলো মহাত্মা গান্ধী রোড মেট্রো রেলওয়ে। পৌঁছালাম সিদ্ধিবিনায়ক টেম্পল বা গণেশ টেম্পল। এটি বড় বাজারের মুক্তরাম বাবু স্ট্রিটে অবস্থিত। আর ঠিক যেরকম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভিতরেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 5:45 থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকালে 4:30 খুলে বন্ধ হয় 9টার সময়। শোনা যায় শৈশবের দুজন প্রিয় বন্ধু বড়বাজারের 200 বছরের পুরানো মল্লিক কোঠি কেনেন এবং তাদের শিল্পযাত্রা শুরু করেন, এবং কৃতজ্ঞতা স্মারক হিসাবে তাদের বড় বাজারের বিল্ডিংটি শ্রী গণেশজির চরণে সমর্পণ করেন। ভিতরে ঢুকতেই ডান দিকের দেয়ালে চোখে পড়ল সেই দুই বন্ধু মিস্টার আর.এস. গোয়েঙ্কা এবং মিস্টার আর.এস. আগারওয়ালার ফটো। ভিতরে দেখুন প্রচুর দর্শনার্থীর ভিড়। আমিও এগিয়ে চললাম আস্তে আস্তে লাইন দিয়ে। এখানে ঢুকে দেখলাম প্রচুর দর্শনার্থীরা পুজো দিচ্ছেন, বাপ্পার থেকে আশীর্বাদ নিচ্ছেন। গণপতি বাপ্পার সামনে এসে তার রূপ দেখে আমি সত্যি অভিভূত হয়ে গেলাম। সেই চোখ, সেই হাসি, এই শান্ত মহিমা, সবকিছু যেন আশীর্বাদের বার্তা বয়ে আনছে। দু চোখ ভরে দেখে নিলাম গণপতি বাপ্পাকে। মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক মন্দিরের সিদ্ধিবিনায়ক গণেশের মতো এখানকার সিদ্ধিদাতা গণেশের মূর্তিও কিন্তু ডান দিকে অবস্থিত। এমনকি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের আদলে এখানেও কিন্তু ভেতরে একটি হনুমানজির মূর্তি এবং মন্দির রয়েছে। আশীর্বাদ নিয়ে বেরিয়ে আসতেই পাশে দেখলাম প্রসাদ বিতরণ করছে, সন্দেশ এবং তার সাথে সুজির ক্ষীর সবার হাতে তুলে ধরছে। এখানে মহা আরতি হয়ে থাকে সকাল 7টা নাগাদ এবং তারপরে খিচুড়ি ভোগ ও মহাভোগ দেওয়া হয়।
এছাড়া সন্ধ্যা 7টাতেও এখানে আরতি হয়ে থাকে। এবার আপনাদের মন্দির প্রাঙ্গণটি চলুন একবার ঘুরিয়ে দেখাই। যেরকম দেখতে পাচ্ছেন বিশাল আকার এক মন্দির প্রাঙ্গণ, আর গণপতি বাপ্পার মন্দিরের সামনেই দর্শনার্থীদের বসার জায়গা করে রাখা। আর ঠিক গণপতি বাপ্পার একদম উল্টো দিকেই রয়েছে এখানে হনুমানজির মন্দির। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখন বাজে প্রায় 8টা, আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লোকজন ঢুকছে যেটা দেখলাম। আর এর পাশেই রয়েছে একটা খুব সুন্দর প্যালেস, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখালাম এখানটাতেই আছে একটা প্যালেস, আর এই প্যালেসটা হচ্ছে সোমবার থেকে শুক্রবার অবধি খোলা থাকে। তো আপনারা যদি সোম থেকে শুক্রর মধ্যে আসেন এই মন্দিরটা দেখতে, তাহলে এর সাথে সাথে আপনাদের প্যালেসটাও দর্শন হয়ে যাবে, এবং আমি আপনাদেরকে সমস্ত টাইমিং ডিটেলস পুরো শেয়ার করে দেবো। আমি দাঁড়িয়ে আছি এখন শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরের এটা পার্কিং লটটাতে। আমার খুব ইচ্ছা ছিল যে আপনাদেরকে আরতিটা দেখাবো, কিন্তু এতটাই আজকের আমাদের একটু দেরি হয়ে গেল যে আমাদের আস্তে আস্তে 10 মিনিট জাস্ট এসেছি, আরতি শেষ হয়ে গেছে। এখানে আরতির সময় হচ্ছে সন্ধ্যাবেলায় 7টা থেকে 7:30, সকালবেলাতেও 7টার সময়। আমি সমস্ত টাইমিং ডিটেলস মেনশন করে দেবো। আশা রাখবো আপনাদের এই জায়গাটা ভালো লেগেছে এবং আপনারা আসবেন অবশ্যই। বেরিয়ে এলাম বাইরে, আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে আগামীকাল আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ কলকাতার এমন এক জায়গায় যেখানে গেলে আপনারা একসাথে দেখতে পাবেন প্রচুর গণপতির প্যান্ডেল। পৌঁছলাম ল্যান্সডাউন মার্কেটে, আর এই মার্কেট থেকে ডান দিকের গলিতে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এখানের সবার প্রথম গণপতি বাপ্পার প্যান্ডেলটি। এই প্যান্ডেলটি কিন্তু আপনারা মেন রোড থেকেই দেখতে পাবেন। আমি এখন চলে এসেছি নিউ ইন্ডিয়ান ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি গণেশজি এসে গেছে, ওই জন্য চটপট করে চলে আসলাম আপনাদেরকে দেখাবো বলে। অসাধারণ মূর্তিটা একবার ঝটপট দেখিয়ে দিই। জাস্ট ল্যান্সডাউন মার্কেট থেকে ঢুকলেই আপনারা ডান হাতে এটা পাবেন। ভীষণ সুন্দর একটা মূর্তি, চট করে আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন দেখে নিন নিউ ইন্ডিয়ান ক্লাবের গণপতি বাপ্পার এই অসাধারণ রূপ। এই প্যান্ডেলটা দেখেই জাস্ট একটুখানি সামনের দিকে বাজারটা ধরে আগিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন আরও একখানা প্যান্ডেল। চলুন আপনাদেরকে এটা চট করে আমি দেখিয়ে দিই। এটা আমি চলে এসেছি এখন বকুলবাগান যুবক সমিতি ক্লাবে। এখানেও ঠাকুর চলে এসেছে, প্যান্ডেল পুরো রেডি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হলো বাপ্পা বসে আছে, গণপতি বাপ্পা এখানে বসে আছে। দারুণ দারুণ সুন্দর মূর্তিটা, ভীষণ সুন্দর। এই ক্লাবটি পরিচিত ব্ল্যাক রোজ ক্লাব হিসাবেও, যেখানে খুব বিখ্যাত কালী পুজো হয়ে থাকে। সামনের দিকে আর একটুখানি এগিয়ে আসতেই আবার পৌঁছালাম আরও একটি প্যান্ডেলে, আর সেই ক্লাবের নাম হলো আদি যুবক বৃন্দ। প্রচণ্ড রোদ বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন, তার মধ্যে বেরিয়ে পড়েছি গণপতির দর্শন করতে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের সামনে এটা তুলে ধরতে। এই যে ল্যান্সডাউন এরিয়াটাতে ঢুকেছি, এখানে যদি আপনারা আসেন আপনারা একসাথে কিন্তু 4 থেকে 5টা প্যান্ডেল দর্শন করতে পারবেন।
ল্যান্সডাউন মার্কেটের মেইন রোডটাতে উঠে আসলেই আপনারা আবার দেখতে পাবেন বাঁ হাতে নিউ বয়েজ ক্লাবের পুজো। আজকের আপনাদের সন্ধান দিলাম এমন এক জায়গা যেখানে আপনারা খুব সহজে এসেই আশেপাশে 4 থেকে 5টা পুজো কিন্তু ঘুরে নিতেই পারেন। তবে আপনাদেরকে বলে রাখি, সাউথ কলকাতার আরও অন্যান্য অনেক জায়গাতে কিন্তু এখন গণপতি বাপ্পার অনেক বড় করে পুজো হয়ে থাকে। যেমন আপনারা লেক কালীবাড়িতে গেলেও দেখতে পাবেন, ভবানীপুরে রয়েছে, তাছাড়া লর্ডসের মোড়েও অনেক বড় বড় গণপতি বাপ্পার পুজোর এখন আয়োজন করা হয়ে থাকে। আমার আজকের এই পর্বটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক, হাইপ ও শেয়ার করে দেবেন। আজকের মতো এখান থেকে টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন পর্ব নিয়ে এক্সপ্লোরার রিংসের পেজে।